يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله হে ইমানদার বান্দারা, তুমি সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল বানাইও না। যদি সন্তান এবং সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল বানাও, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আহা, আল্লাহর কথা কত চমৎকার। মেহেশরের মাঠে আল্লাহর বান্দার ফয়সালা হবে। নবী বললেন, তিনটা জায়গা মানুষ সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবা আমাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমলনামা যখন দিবে, 3 নম্বর সিরাতের ঘাটে কেউ কারো কথা মনে থাকবে না। প্রিয় নবী বললেন, আমার উম্মতরে যখন মিজানের পাল্লা দাঁড় হবে, নেকি এবং বদিগুলি ওজন হতে থাকবে, তখন আমি রাসূল আমার উম্মতের মিজানের পাল্লার পাশে আমি দাঁড়ায় থাকব। আমার উম্মত যাতে জাহান্নামে চলে না যায়, একবার আওয়াজ তুলে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আল্লাহর নবী বারো বললেন, উম্মতরে মিজানের পাল্লায় ডান হাত বাম হাতে আমল, মিজানের পাল্লায় কার ওজন বেশি হবে কম হবে? বান্দার ওজন কম হয়ে গেল, নেকি কম হয়ে গেল, গুনার পাল্লা ভারী হলো। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, তুমি জাহান্নামে চলে যাও। তখন আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, আমি আমার সন্তানের জন্য অপরাধ করছিলাম, আমি আমার মেয়ের জন্য অপরাধ করেছিলাম, আমি আমার স্ত্রীর জন্য অপরাধ করেছিলাম। আপনি যদি সুযোগ দেন আমি তাদেরকে ডাকবো, ডেকে ডেকে এনে আমার গুনাহের জিম্মাদারি কিছু গুনাহ তাদের আমলনামায় আমি দিয়ে দিতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, ডাকো। ডাকা হবে তার সন্তানটাকে। বাবা বলবে, ছেলে রে, আমি তোমার জন্য অপরাধ করেছিলাম, তোমার সুখের জন্য বাড়ি বানিয়েছিলাম, ঘর দরজা বানিয়েছিলাম, জমি জমা করেছিলাম, অন্যায়ভাবে করে রেখে আসছি বেটারে, আজকে আমি গুনাহের ভারী হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছি। ছেলে আমার, কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে নাও। ছেলেটা সেই দিন ডাক দেয় বলবে, আব্বা জান, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান আছি, আপনি কেন অবৈধভাবে সম্পদ রুজি করতে গেলেন? কেন সেই দিন আপনি অন্যায়ভাবে রুটি করেছেন? আপনি কেন বৈধভাবে করেন নাই? আব্বা জান, আজকে গুনাহের জিম্মাদারি আমি নেব না, ওই চিন্তায় আমি নিজের চিন্তায় পেরেশান আছি। আপনার সময় বিশ্চিন্তায় আমার কোনো চিন্তা এখন মাথায় নাই, আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন। আল্লাহ নবী বলবেন, তখন আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার আর কেউ আছে? বলে, রব্বি, আমার একটা কন্যা আছে, ডেকে নিয়ে আসো। ডাকা হবে মেয়েটাকে। বাবা বলবে, মেয়ে আমার, কলিজার টুকরা, তোমাদের সুখের জন্য দুনিয়াতে অন্যায় করেছিলাম, বাড়িঘর জমি জমা রেখে এসেছিলাম, বেট কন্যারে, আজকে গুনাহের জিম্মাদারি কিছু নিয়া আমার গুনাহ তুমি একটু কমিয়ে দাও। মেয়েটা বলবে, বাবা, আমি বড় পেরেশানির মধ্যে আছি, নিজের চিন্তায় বিরাট বড় পেরেশানি। আব্বাজান, অন্যায় করে আপনাকে রুটি রুজি করতে তো আমরা বলি নাই, আপনি কেন করেছিলেন বাবা? আমাদের সুখের জন্য কেন অবৈধভাবে করলেন? গুনাহের ভাগীদার আপনি, আপনার চিন্তা আপনি নিজে করেন। মেয়েটাও চলে যাবে। আল্লাহ বলবেন, বান্দা আর কেউ কি তোমার আছে? সেই দিন বান্দা বলবি, আর আপনি আমার স্ত্রী আছে। বলে, ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে সেই দিন, আমার স্ত্রী, আমার সহধর্মিনী, কলিজার প্রিয় আমার, তোমার সুখের জন্য আমি কোনো অন্যায় করেছিলাম, বহু অবৈধভাবে সম্পদ রুজি করে তোমার গহনাগাতি কাপড় চোপড়, তোমার জন্য মনের আশা বাসনা, তোমার হাসির জন্য খুশির জন্য আমি অন্যায় করেছিলাম। বিবি,
আজকে আমি জেলখানার আসামি হয়ে গেলাম, গুনাহের ভারী হয়ে গেল আমার কিছু গুনাহ নিয়ে, তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও। স্ত্রী বলবে, স্বামী বিবাহের সময় শর্ত ছিল আমার সম্মানজনক রুটি রুজি, সম্মানজনক জীবিকা দিয়ে দেনমোহর ধার্য করে আপনি আমাকে বিয়ে করেছিলেন, আপনার আয়ত্তের ভিতরে আমি ছিলাম, আমার আয়ত্তে আপনি ছিলেন না। হালালে হারামে রুটি রুজির বিষয়টা তো আমি বলতে পারবো না, এটা আপনার বিষয় ছিল স্বামী, আপনি নিজের চিন্তা নিজে করেন। আমি আমার নিজের চিন্তায় আজ বড় পরেশান হয়ে গেছি। স্ত্রীও চলে যাবে, আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বান্দা কাঁদতে থাকবে, ইয়া রাব্বি আজকে আপন বলে আজ আমার কেউ নাই। আল্লাহ বলবে, বান্দা তোমাকে বলেছিলাম সন্তান এবং সম্পদের মোহে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। তুমি সন্তানের চিন্তায়, সম্পদের চিন্তায় আমি আল্লাহর আইনের বাহিরে চলে গেলাম। এ বান্দা, আমার স্মরণ, আমার জিকির থেকে, আমার সিদ্ধান্তের বাহিরে তুমি চলে গিয়েছিলা। অতএব আজকে তোমার জন্য যেটা বরাদ্দ হয়েছে তুমি তোমার শাস্তি আস্বাদন করতে থাকো, কারণ আমি আল্লাহ বড় ন্যায় বিচারক, আমি আল্লাহর ন্যায়ের বিরুদ্ধে যাওয়া হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহর কোনো ওয়াদার খেলাফ হবে না। অতএব তুমি তোমার জাহান্নামের স্বাদ আস্বাদন করো। শেষ শেষ। হাসরের ময়দানে ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, একটা চিত্র। আরো কত ভয়াবহ চিত্র আছে, আরো কত ভয়াবহ চিত্র আছে। এই জন্য বুদ্ধিমানরা কখনো অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে না। তারা জানে এটার দায়ভার কিয়ামতের ময়দানে আমি নিতে পারবো না। অ্যাটেনশন, পৃথিবীতে একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুজাদ্দিদে মিল্লাত, হযরতে ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ। প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ আসবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে কোনো মুজাদ্দিদের জন্ম হবে না। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এটা চিরসত্য। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে কোনো মুজাদ্দিদের জন্ম হবে না, কোনো মা জন্ম দিতে পারবে না। ইসলামের প্রথম মুজাদ্দিদ হযরতে সৈয়দনা ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতেন, ওনাদের মতো আর কেউ পারবে না ইমাম মাহদী আলাইহিস সালামের আগ পর্যন্ত। বলে, হুজুর কেন পারবে না? আমি আপনাদেরকে একটু বুঝাই কেন পারবে না, বুঝাই। ধরেন বাংলাদেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠিত হলো। এখন বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক কি বাতিল করতে পারবেন? আর বাংলাদেশ ব্যাংক যদি থাকে তাহলে সুদও থাকবে, ব্যাংকও থাকবে। পৃথিবীর সাথে লেনদেন করতে হলে আপনাকে সুদের মাধ্যমে লেনদেন করতে হবে, সুদ ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না। সারা ওয়ার্ল্ডের সাথে আপনাকে ব্যবসা করতে হলে তাহলে ওয়ার্ল্ডের নীতি মেনে আপনাকে ব্যবসা করতে হবে। অতএব সুদের ভিত্তিতেই আপনাকে ব্যবসা করতে হবে, এর বাহিরে আপনি ব্যবসা করতে পারবেন না। তার মানে বোঝা গেল 100% অসম্ভব। কিছুটা হলে করতে পারবেন, কিন্তু 100% না। 100% করেছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একবার 100% করেছিলেন। এবং এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমার নসলে, আমার বংশে, আমার হাসানি, আমার হুসাইনি, আমার হাসান এবং হুসাইনের নসলে সরাসরি রক্তে পৃথিবীতে আল্লাহ একটা সন্তান পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, সে পরিচিত হবে ইমাম মাহদী হিসেবে। আমি যেইভাবে কালিমাতুল তাওহীদ, আমি যেইভাবে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী সেইভাবে জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। আমি যেইভাবে সারা অঞ্চলে ইসলামের হুকুমতকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, মহল্লাতে, গ্রামে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। আরো জোরে বলে, সে পৃথিবীতে এমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে,
এরপরে রাসূল বললেন এমন ভাবে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যে এমন ভাবে ন্যায় বিচার সারা পৃথিবীতে চলবে, আল্লাহ এত পরিমাণে ওই সময় বরকত দিবে যে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা গাভীর দুধ একটা কওমের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিবে শুধু ন্যায় বিচারের জন্য। আমার বক্তব্য না, রাসূল যেটা বলেছেন সেটাই হবে। বিশ্বাস আছে না ভাই আপনাদের? নবী যাহা বলেছেন তাই হবে। কি কথা কন না কেন? নবী বলেছেন ওয়াদাউল আমানা, আমানত হত্যা করা হবে, আমানত ধ্বংস হবে। আজকে ঠিক আমানত মরে গেছে। বিশ্বাস না করলে টাকা হাওলাত দিয়ে দেখেন, আর না হয় দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে আমানতরে কবর দিয়ে ফেলছে, আমানত নাই। আমানত রহমতুল্লাহ আলাইহি ও চলে গেছে আল্লাহর কাছে, নাই। কথা কন। আমি জীবনে যতবার আমার কইছে হুজুর চলে যান বিকাশে পাঠাই দিবানি, আজও পর্যন্ত পাইনি। আমি নিজের আশা করি। অনেকে আমাকে হাসতে হাসতে বলছে হুজুর আমাকে বিশ্বাস করেন, কালকে টাকা অবশ্যই পাঠিয়ে দিন। আমি শুধু মুচকি হাসি দিয়ে বলতো আচ্ছা ঠিক আছে পাঠান। আমার জীবনে কোনোদিন পাঠাইছে কোনো রেকর্ড নাই, ওকে পাঠান। হাসতে হাসতে চলে এসে ওকে পাঠান, কেন আমি জীবনে পাইনি। এরপর আর জীবনেও কোনোদিন ফোন আসেনি, পাইনি। তো এই জন্য চিন্তা করছি যে আমানত মরে গেছে, আমানত নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, অনেক কথা অনেক ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা ভাত আমরা বেশি খেতে পারবো? সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বুদ্ধিমানরা কখনো অবৈধভাবে সম্পদ রুজি করে না। ভাই যেটা পাবে ভাইকে বুঝিয়ে দিবে, বোন যতটুকুন পাবেন ওকেও বুঝিয়ে দিবে। আপনার ভাতিজা ভাগনারা যা পাবে ওটা আপনি সমানভাবে বুঝিয়ে দিবেন। তোমারটা তুমি নিয়ে যাও, তোমাদেরটা তোমরা নিয়ে যাও, সমানভাবে বুঝিয়ে দিয়ে বলবেন যাও তুমি আল্লাহর সিদ্ধান্তে তুমি পাবা, তুমি নিয়ে যাও। এটা নিয়ে আমাকে ভেজাল বাড়ানো পারাপারি করার কিছু নাই। তুমি যেটা পাবা নিয়ে যাও, শেষ। তবে একটা দিক হবে, যদি আপনি হালাল রুজি করেন আপনার সন্তানদেরকে আল্লাহ মানুষ বানাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার সন্তানদেরকে আল্লাহ কি বানাবে? মানুষ বানাবে। আর যদি হারাম করেন তাহলে সন্তান মানুষ হবে না, ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে জানোয়ার হবে। এই কথা কর না কেন, জোরে বলেন। ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে জানোয়ার হবে, ও মানুষ হবে না। কারণ হারাম খাওয়াই এখনো মানুষ তৈরি হয় না, তার কাজ নষ্ট হয়ে যায়, দিল মরে যায়, দিল মরে যায়, দিল মরে যায়। ও দিল থাকে না, ওটা মরে যায়। ও দেখতে মানুষ হবে কিন্তু ভিতরে মানুষ হবে না। আমি 100% পিওর, মানুষ হবে না। আমরা একসাথে বলি না মারহাবা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন আমার উম্মতেরা চারটে জিনিস আল্লাহ ওই সময় লিখে দেয়। 1 নম্বর হায়াত, 2 নম্বর রিজিক, 3 নম্বর ইজ্জত, 4 নম্বর জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে আল্লাহ লিখে দেন। কতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেন। এই জন্য আল্লাহ বলে দিলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কতদিন কোন জায়গা কোন অবস্থায় কিভাবে মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। কেউ কি জানে? আজ পর্যন্ত কেউ বলে দিতে পারছে? তবে নবীদের বিষয়টা স্বতন্ত্র, তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। নবীরা কে কর্তৃক নিয়ন্ত্রিত? সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তারা অনেক গায়েবের খবর বলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আমার রসুল যাহা যাহা ভবিষ্যৎবাণী করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে করেছেন। কথা ঠিক আছে না? আল্লাহর পক্ষ থেকে করেছেন, তো রসুল যেটা বলেছেন সেটা হবেই। কথা কেন হবে না? কি বিশ্বাস আসেনি? হবেনি? হবেনি? হবে। নবী যেটা বলেছেন সেটাই হবে। আল্লাহ রসুল বলেছেন প্রকাশ্যে নারী পুরুষ জেনা করবে, ঠিক তাই হচ্ছে। যদি বিশ্বাস না করেন তাহলে পার্কে, বিনোদন কেন্দ্রে, সি বিচে, সমুদ্রতে চলে যাবেন। আর যদি আরো বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দিয়ে দেখবেন যে কত পুরুষ আর নারী বেহায়া। এই কথা কেন না, জোরে বলেন। যদি বিশ্বাস না করেন তাহলে কুমিল্লা স্টেডিয়ামে একটা কনসার্ট দিয়ে দেখেনি যে কত নারী পুরুষ বেহায়া। তাহলে আল্লাহর নবী যা বলছেন সেটা হবে না? একসাথে বলেন, কথা বলেন, হবে কি না? হবে, 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 এটাই হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম যে এক মিনিট, এই জন্য বলছিলাম যে আমাদের সব কিছু কার? জোরে বলেন। এখানে আমরা 100 বছর বয়সের কেউ আছে বাবাজি? 100 বছরের কেউ আছে? নাই। আচ্ছা এক মিনিট। আচ্ছা মনোযোগ দেন। 100 বছর বয়সে আমাদের মুরব্বী দাদুর বয়স কত? না, দাদু বলতেছে 85। আমি আরো 10 বছর ধরলাম, 95। ধরেন 100 বছর ধরেন আর কি, যে দাদুর বয়স 100 বছর। উনি একমাত্র ব্যক্তি এই গ্রামের ভিতরে সবচেয়ে প্রবীণ, অর্থাৎ এই গ্রামের শত মানুষের ভিতরে উনি একমাত্র ব্যক্তি এখনো বেঁচে আছে। বাদ বাকি সবাই কোথায় চলে গেছে? 100 বছর বয়সী সবাই কোথায় চলে গেছে? সব মাটির নিচে। বাকি 100 বছর পরে আমরা এখানে যারা আসি, বলেন আমরা কোথায় যাব? তাহলে সামান্য জীবনে এটা নিয়ে পারাপারি, মারামারি, কারাকারি, লাথালাতি, গুতাগুতি, কিলিকিলি, এটা করে লাভ কি? কোনো লাভ নেই। আচ্ছা বলেন তো, একটা আম গাছ থেকে 50 বছর আমকে দেয়, কোনো কি ভুল আছে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? আপনাদের এই গোমতী নদী, পদ্মা নদী, যমুনা, ব্রহ্মপুত্র, এই যত নদী আছে সব নদীতে লক্ষ লক্ষ বছর ধরে, হাজার হাজার বছর ধরে এই মাছ আল্লাহ দিল। কোনো সরকার খাবার দেয় না, ওষুধ দেয় না, কিচ্ছু দেয় না। এত হাজার হাজার বছর ধরে মাছ আল্লাহ দিচ্ছে। কোটি 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 ট্রিলিয়ন বিলিয়ন টন মন মাছ মেরে মেরে মানুষ এত হাজার হাজার বছর ধরে খাইলো, আজও পর্যন্ত মাছ শেষ হলো না। তাহলে যে আল্লাহ এত বছর ধরে পদ্মাতে মাছ দিয়ে থাকেন, সমুদ্রে কোটি কোটি মন মাছ দিয়ে থাকেন, সে আল্লাহর পথে 1 টাকা দান করলে আল্লাহ কি 70 গুণ বাড়ায় না? একই নাছে। এই বেলায় গেলে সিরা টাকা, মসজিদের যত পচা টাকা, সিরা টাকা, অচল টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে। হেতা মনে করে বিরাট নেকি পাইছি। শয়তান হাসে আর কয় দিয়ে আমার সে দৌসিটার। শয়তান হাসে আর কয় দিয়ে আমার সে বড় চিটার। সিরা টাকা, পচা টাকা। একদিন আমার মতুল্লি বলতেছে, হুজুর একটু বলে দিয়ে যে পচা টাকা, সিরা টাকা এগুলি অসল টাকা না দেয়। এই তো মসজিদের বাক্সে দিয়ে আসে। আল্লাহর সাথে চালাকি করবেন না। আল্লাহ কোরআনের একটা আয়াতে বলছেন, কথা শেষ, খুব মনোযোগ দিয়ে। وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিলাম, যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও, মরণ আসার আগে দিয়ে দাও। মিন ক্বাবলি আইয়াতিহা আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দাও। যদি তুমি দান করো তাহলে আমি আল্লাহ তোমাকে 1 টাকায় 70 গুণ দিব। যদি তুমি দান করো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা, অপমৃত্যু,
এগুলি থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিব। যদি দান করো তোমার রিজিককে আমি আল্লাহ বাড়িয়ে দিব, আর যদি দান না করো তাও তুমি শুনে রাখো কিয়ামতের ময়দানে মানুষেরা গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, আবার পৃথিবীতে পাঠান, ফাআসসাদ্দাকা, আমি বেশি বেশি করে এই হস্ত দিয়ে দান করব, সাদকা করব, তোমার পথে ব্যয় করতে থাকবো, খরচা করতে থাকবো। ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলে দিলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ ডাকতে বলেন বান্দা হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে আর থাকার সুযোগ নাই, আর একবার আল্লাহর কাছে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই। সনাতনী হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের বক্তব্য হলো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবেন, কবুতর বানিয়ে, শালিক বানিয়ে, কাক বানিয়ে, কুত্তা বিলাই শিয়াল বন্য পশু করে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠানো হবে। আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা তুমি শুনে রাখো, পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, একবারই সময়। অতএব এই একটা বার সময় যেহেতু, অতএব এই সময়টা আল্লাহর কাজে ব্যয় করিয়া, এই সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করিয়া, আপনার রিজিক আল্লাহর পথে খরচা করে যাওয়া বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। যখন আপনি আল্লাহর পথে দান করবেন, চিন্তা আসতে পারে হুজুর আমি আল্লাহর পথে দিব, আমার সন্তানরা তো আছে, ছেলেরা আছে। দেখেন আপনার ছেলে পৃথিবীতে আসার পরে আমার আল্লাহ ওই রুহু যখন মায়ের রেহেমে দিয়ে দেয়, তখন আল্লাহ লিখে দেয় কি পরিমাণে সে খাবে, ওটা কিন্তু লিখিত হয়ে গেছে। আপনি হাজার চেষ্টা করলেও আপনার সন্তানকে বেশি ভালো খাওয়াইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে। কি কথা কন না কেন? ধরেন এই আমার দিকে তাকান, ধরেন আপনি সুদের কারবারি করে 100 কোটি টাকার মালিক হয়েছে। আচ্ছা বলেন আপনি কি প্রত্যেক দিন 10 মণ চালের ভাত খাইতে পারবেন? একটা হরিণ জবাই করে খেতে পারবেন? একটা ছাগল দিয়ে নাস্তা করতে পারবেন? তাহলে 100 কোটি টাকার মালিক হয়ে সুদের কারবারি করে কি হইল? আপনি একটার উপরে 60টা কি বিয়ে করতে পারবেন? 60টা করলেন, 60টার পরে কি আর করতে পারবেন? সুযোগ নাই। আপনার বউরাই আপনার পিটাইব। যদি আপনি 2 করে বিয়ে করতে পারতেন, যে 40টা বউ হইলো সুন্দরী বউ, আমি 100 কোটি টাকার মালিক হয়েছে আকাম উকাম করিয়া, তাহলে বউ হলো 40টা, দুনিয়াতে আখেরাতে না বললো দুনিয়াতে একটু বউটো নিয়ে ঘুরে ঘেরে ঘেরে আরাম সারাম করিয়া একবারে হাফেরাই ট্রাই করে কি বলে হ্যানিমুন টেনিমুন করে ঘুরে ঘেরে বেড়ালাম না, তা পারবেন না। 40টা বিয়েও যদি করেন আপনি, তো বউরা আপনারে সেকালে একালে সকালে আর বিকেলে দুপুরে আর রাত্রে জুতা দিয়ে পিটাই। কথা ভাই খারাপ কইছি আমি? তাহলে সুখ নাই। একসাথে বলেন কি নাই? জোরে বলেন কি নাই? না না আস্তে হয়ে গেল না, জোরে বলেন কি নাই? কি নাই? সুখ এক জায়গা পাবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুখ আপনি নামাজে পাবেন, জিকিরে পাবেন, রোজায় পাবেন, হালালে পাবেন, দুরুদে পাবেন, রাসূলের ইশকে পাবেন, দুয়ার ভিতরে সুখ পাবেন। কথা বলেন না, ঠিক আছে না? এছাড়া সুখ, জোরে বলেন সুখ। আপনার সন্তানের জন্য 100 কোটি টাকাও যদি আপনি রেখে যান, তাহলে ওর বরাদ্দে আল্লাহ যেই পরিমাণ ভাত রাখছে ও পরিমাণই খাবে, এর বেশি খেতে পারবে? কথা ক্লিয়ার? তাহলে বুদ্ধিমানরা আল্লাহর পথে ব্যয় করে। এর চাইতে সুন্দর করে বোঝানোর অভিজ্ঞতা আমার নাই। আল্লাহ যতটুকুন মেধা দিয়েছেন ততটুকুন দিয়ে আপনাকে সত্যটা বোঝানোর চেষ্টা করছি। আমরা আকাইদা আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের রসুল আমাদের কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আমরা বিশ্বাস করি আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ। আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী। আমরা বিশ্বাস করি আমাদের রব আমার আল্লাহ এক।
আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে, হাসর কায়েম হবে, কবরে জিজ্ঞাসিত হব, মিজান হবে, ফুলসিরাত হবে, সাফায়াত হবে। আমরা বিশ্বাস করি ডান হাত বাম হাতে আমলনামা হবে, হাউজে কাউসার হবে। আমরা বিশ্বাস করি আগে নবীরা আসছিলেন, তারা দিন প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা বিশ্বাস করি আউলিয়া কারাম সত্য এবং তাদের কারামত সত্য। আমরা এই জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসি। বলেন আমরা কি মাজারপন্থী না অলিপন্থী? আমরা কি মাজারের ভক্ত না অলির ভক্ত? আমরা কোনো মাজারের ভক্ত না। যদি কবরের ভক্ত হতাম তাহলে আউলাজালা কোনো কবরের পাশে যে মঈনুদ্দিন দেশে বহু আছে, শাহজালাল দেশে বহু আছে, বহু শাহজালালের কবর আছে, তাহলে ওই কবরের পাশে বসে বসে আমরা ওই ফুল টুল দিয়ে সাজাইটা দেয়, 2-4টা সেজদা মেজদা মারতাম যে এখানে শাহজালাল একটা ঘুমাইছে, এটা কবর, এই কবরে সেজদা দিয়ে দিই না। আমরা এই শাহজালালের ভক্ত না বা এই কবরের ভক্ত না। আমরা কোনো কবরকে এই ভক্ত টক্ত না। আমরা কবরের কাছে যাই বসে কি করব বলেন? আমরা মূলত সিলেটে হজরত শাহজালাল ইয়ামিনী যেখানে ঘুমাইছেন আমরা ওনার জিয়ারতে যাই, ওনাকে ভালোবাসি। আমরা কোনো মাজারের ভক্ত না, আমরা অলি ভক্ত। কথা ঠিক আছে না ভাই? মদিনাতে আমরা মদিনার মসজিদ দেখার জন্য যাই না, মদিনার ওই স্ট্রাকচার দেখার সৌন্দর্য দেখার জন্য যাই না। মদিনাতে যাই আমরা রসুলের জন্য। আমরা রসুলের কবরেরও ভক্ত না, আমরা রসুলের ভক্ত। কথা ঠিক আছে না? রসুলের রওজারও ভক্ত আমরা না, আমরা নবী ওখানে আছেন বিদায় ওখানে যাই। যদি রসুল ওইখানে না থেকে বাংলাদেশে থাকতো তাহলে জীবনেও কোনোদিন মদিনাতে আমরা যাইতাম না। আমরা ওখানে যাই রসুলের কারণে। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টাজাল নাই। আজের অপবাদ আমাদেরকে দিয়ে না যে আমরা মাজার পূজারি। আমরা মাজার পূজারি না, আমরা মাজারের ভক্ত না। হ্যাঁ, 2-4টা আওলা জাওলা দেশে আছে, বলে সব জায়গায় আছে, সব জায়গায় আসে দেখেই ইস্তেমায় গুতাগুতি লাগছে। শুধু খালি আমরার দোষ টোষ দিয়েন না ভাই, খামোখা আমরার উপরে এত দোষ চাপাই দিন না। সব দোষ নন্দ ঘোষ, ওই যে উদর পিন্ডি বুদুর গাড়ে, বুঝছেন না? গু খায় সব মাছে, নাম পরে গাইরে মাছে না। দেশে আমাদের একটা প্রবাদ আছে না ভাই, সব মাছেই বাথরুম পচা কচা খায়, খালি গাইরে মাছের দোষ। বুঝতে পারছেন? দোষ ওই বেটারা। এত মানুষের সারা দেশে অকাম কুকাম করলো। কয়দিন আগে শুনলাম এক ইমাম সাহেব বলে এই এই মসজিদের ভিতরে কি হিল্লা বিয়ে করে আবার মসজিদেই বলে সেই সহবাস করলো, আবার সেই 2 ঘন্টা পরে তালাক দিয়ে দিল। সি ওকে তো মসজিদ থেকে বঞ্চিত করা তো ভুল হয়েছে। ওরে ওই সময় ধৈর্যে বাইন্দে কায়দা মতো জুতা পেটা করার দরকার ছিল। কি কথা কন না কেন? এই মসজিদ কমিটি ভুল করছে তো, তাকে ওই সময় ধরে জুতা পেটা করার দরকার। সে মসজিদে জেনা করছে। মসজিদে কি করছে? জেনা করছে, জেনা করছে মসজিদ। খালি সুন্নিদের দোষ, খালি আমাদের দোষ। আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলি বিরাট বড় অপরাধ করে ফেলছি। কি কথা কন না কেন? আমরা অনেক বড় অপরাধ করছি, মনে হয় যে একবারে জগতে বিরাট বড় অন্যায় করছি। এত দেশে সুদ হয়, আপনি সুদ বন্ধ করতে পারেন না, পতিতালয় বন্ধ করতে পারেন না, ঘুষ বন্ধ করতে পারেন না, এই অন্যায় বিচার বন্ধ করতে পারেন না। খালি আল্লাহ আপনার মুজি মিলাদ কিয়াম বন্ধ করার জন্য দুনিয়াত পাঠাইছে নাকি কন? হ্যাঁ, আরে সর্বনাশ, উনি খালি মিলাদ কিয়াম বন্ধ করার জন্য বসে রয়েছে। খালি এটাই ওয়াজ, খালি এটাই ওয়াজ। দুনিয়াতে আর ওয়াজ নাই, আর কোনো ওয়াজ নাই। উনি খালি মিলাদ কিয়াম বন্ধ করবে, উনি দোয়া বন্ধ করবে, উনি ফাতিহা বন্ধ করবে, উনি কোরআন খতম বন্ধ করবে। উনার আল্লাহ এর লেগে ফাটাইছে। আজ পর্যন্ত একটা সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, একটা এনজিও বন্ধ করতে পারে নাই, একটা পতিতা নারী পতিতালয়তে ধরিয়ে এনে ওরে বুঝাইয়া কোনোদিনও তারে এই বিয়ে শাদী দিয়ে তারে কোনোদিন হেদায়েতের পথে আনতে পারে নাই। উনি খালি মিলাদ বন্ধ করবে। কি কথা কন না কেন? উনি খালি মিলাদ বন্ধ করবে, উনারে ফাটাইছে মিলাদ বন্ধ করার জন্য। ফাজিল কোথাকার, হাজলেমি, হাজলেমি। সে মুসলমান দোয়া বন্ধ করে কার লাভ হয়েছে? শয়তানের লাভ হয়েছে, মুসলমানের কোনো লাভ হয় নাই। মুসলমানের কোরআন খতম বন্ধ করে শয়তানের লাভ হয়েছে, মুসলমানের কোনো লাভ হয় নাই। কোরআনের আওয়াজ পৃথিবীতে এমন একটা আওয়াজ, যে আওয়াজ একজন মুসলমানের কলিজায় লাগার সাথে তার কলিজায় লাড়া দেয়। কলিজায় কি করে? একটা বাড়িতে যখন উলামায়ে কেরাম তলবে কেরাম কোরআন শরীফ পড়বে, তখন ওই বাড়িতে আল্লাহর সাকিনা নাজিল হয়। খালি ফতোয়া মাইরে মেরে কোরআন খতমও বন্ধ করে দিছে। আগে মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম চলতো, আজকে বন্ধ হয়ে গেছে। ওর ফতোয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে লাভ হয়েছে কার? কে লাভ করছে? শয়তানের লাভ হয়েছে। আরে হযরত ওমর
তেলাওয়াত শোনার পরে হযরত ওমরের দিন পরিবর্তন হয়ে গেছে। কি কথা কন না কেন? আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আপনি সব কথা বাদ দেন, আল্লাহর কথা তো মানবেন। তা আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়, কোরআন তেলাওয়াত কোন ঈমানদার শুনে, তখন ঈমানদারের ঈমান বাড়তে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কোরআন খতম দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরে ঘরে প্রয়োজন আছে কিনা? খালি ফতোয়া ফতোয়া, আজকে সুদ বন্ধ হলো না, এনজিও বন্ধ হলো না, এটা বন্ধ হলো না, সেটা বন্ধ হলো না, খালি এটা বন্ধ করবে। উনি এটাই বন্ধ করার জন্য মনে হয় আল্লাহ ওনারে পাঠাইছে। ফাজিল কোথাকার। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, সকলে বলে না আমি। প্রিয় উপস্থিতি, আমরা একদিন ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। বুদ্ধিমানরা আল্লাহর পথে দান করে। আমাদের মোহতারাম অতিথিবৃন্দরা আসছেন, তারা কথা বলবেন। এখন মসজিদের জন্য কাজ, 50,000 টাকা কে দিবেন? $50,000 ইনশাল্লাহ। আমাদের অতিথিরা ব্যস্ত মানুষ, তারা চলে যাবে। তারা দুটি সালাম করবেন, কথা বলে চলে যাবে।